ও মায়েরা, এই গোপন তত্ত্বটা অনেকেই জানেননি, শুনে নিন, খুব জ্ঞানের কথা। অনন্ত শয্যায় যখন নারায়ণ শায়িত লক্ষ্মী চরণ সেবা করছে, ঠিক সেই সময় একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন তো, ও বারবার ওই অনন্ত নাগের ওপর উঠে আর নারায়ণের পাটার ওই ধুলোটা কুড়ে খেতে যাচ্ছে। শুনেছি তোমার চরণে নাকি অনেক কৃপা, তা আমি একটু তোমার চরণ ধুলি মাথায় নেব। এইটা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে গেছে, এই রে একটা পোকা উঠছে, ওইভাবে ও যদি কামড়ে দেয় প্রভুর চরণে আঘাত লাগবে। লক্ষ্মী করেছে কি, ধরে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে ওই নদীর নোনা জল নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে কচ্ছপ জানালো, প্রভুর চরণে জীবনে আশা ছিল তোমার চরণটা একবার সেবা করব, চরণের ধুলি একবার সর্বাঙ্গে মাখবো, তা তো হলো না। ভগবান মনের কথা শুনে বললে, দুঃখ করিস না কচ্ছপ, তোকে কথা দিলাম আগত তেতা যুগে আমি হব ভগবান রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন পেলি না, সেদিন আমাকে তোর কাছে পাবি, কেমন? কোনো চিন্তা করিস নে, তখন নয়ন জলে নয়নে জলে চরণ ধোয়াইবি। মাধব পার করে দিল, প্রভু নৌকাটি সোনার করে দিল। মাধব কেঁদেই আকুল, প্রভু নেব না এসব, তোমার চরণে আমাকে জায়গা দাও। তাই ভগবান কৃপা করলেন, এলেন পঞ্চবটী বন, গভীর জঙ্গলে প্রবেশ করেছে রাম সীতা লক্ষণ গৃহে। ও মায়েরা, প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক সেই সময় দুপুর বেলা শবরী মায়ের ছোট্ট ছেলে গুহা ওই কাঠের বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটু জল দেবে, একটু জল দেবে। কাঠের বোঝাটা নাবি রেখে গিয়ে দেখে, ওমা এত বড় লোকটা জলের জন্য কাঁদছে। ও লোকটা, এখানে জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব পিপাসা লেগেছে, থাকতে পারছি না গো, একটু জল দাও না। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝা নাবিয়ে রেখে কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর তর্জনী আঙুলটা দিয়ে চোখে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ দাই। ভজ মন রামচরণ সুখ দাই। जाका चरणन में पासन उधारा, जाको चरणन में पासन उधारा। तरने शरणकारी रामचरण सुख राय। भजमनो ও লোকটা, একটুখানি জল পেয়েছি, এই নাও খেয়ে নাও। ভগবান দুই হাত দিয়ে জলটা ধরে আর কচু পাতার জলটাকে, এই খোকা এটা কি জল খাওয়ালি রে? তোমায় তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তোমাকে চোখ থেকে জল বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। কি রে,
আমি তো চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল। কে বলেছে গুহা? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর, এটা কোন ভাষা বুঝলাম না তো। শোন গুহা, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। এই শোন, আজ থেকে তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি এত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে দুজনে বন্ধু। সত্যি 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 সত্যি। যাক, কাঠ নিয়ে গেলে বাড়িতে রান্না হবে, মা এক্ষুনি পেটাই দেবে। আমি চললাম, কালকে আবার আসবো। ও মাইরা, বাড়িতে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবরী মা ছুটে এসছে। গুহা, এত দেরি কেন? দাঁড়া 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 দাঁড়া, গায়ে কি মেখেছিস রে? এত সুন্দর গন্ধ, কি মেখেছিস বাপ? কোথা থেকে কি পেলি? জঙ্গলে গিয়ে কিছু মেখে এসছিস? না মা, আমি তো কিছু মাখি। ও, তোমাকে বলি মা, একটা লোক না জলের জন্য খুব কাঁদছিল। কি করব, কোথাও জল নেই। সে বলছে আমাকে জল দাও, না হলে আমি মরেই যাব। তখন কি করেছি জানো মা? কি করলি গো? ওই কচু পাতা ছিঁড়ে চোখটা রোগড়ে জল খানিকটা বার করে তাকে দিলাম। বলিস কি রে? হ্যাঁ মা, সে আমার চোখের জল ঘট ঘট করে খেয়ে নিল। নেয়ার পরে বলল কি রকম স্বাদ লাগছে। সত্যি বললাম, ঠাকুর কোথাও জল নেই, চোখের জল বার করে তোমায় খাওয়ালাম। যেই বলেছি জানো মা, সে আমাকে একবারে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলো। আমাকে বলেছে আজ থেকে তুই আমার বন্ধু খোকা। তার নাম কি জেনেছিস? নামটা বলেছিল মা, এই কি একটা আম, না না শ্রী কি একটা বললো, তারই গায়ে ওই রকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা ঘুরে গেছে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। ও খোকা, নামটা মনে? হ্যাঁ মনে পড়েছে মা, শ্রীরামচন্দ্র। খোকা, সে তোকে বন্ধু বলেছে? হ্যাঁ, আমি মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, জীবনে কোনোদিন কিছু চাইবো না, একবার শুধু তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আয় না বাবা। বলছো মা? তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় মিথ্যে বলবি, তবে শোন, যদি মিথ্যে কথা বলিস কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে হাত দিয়ে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব আছে তো, মিথ্যে বললেও অপরাধ হয় না। গুরু চরণে অপরাধটা স্বীকার করে নিবি। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সব ঘরে পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যা লাগবে। এইবার গান শুরু করেছে গুহা। কেন? বন্ধু গান শুনলেই ঠিক দাঁড়িয়ে যাবে। আমার মা বিগত জ্যৈষ্ঠী মাস চলে গেলেন, যাবার আগে এই গানটি আমাকে শিখিয়ে দিয়েছে। এ বাইরে পাবেন না এই গানগুলো, যদি কেউ গায় জানবেন আমাদের থেকে চুরি করে গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া
মাঝে আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকালে সাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ধুলা বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে আমার হিয়া লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে পড়েছে গুহাত। বন্ধু কি ব্যাপার রে, এখনো বাড়ি যাসনি? কি বলবো ঠাকুর, পায়েতে এমন লেগেছে না হেঁটে যেতে পারছি না। ও গুহাক, আমি কাঁধে করে পৌঁছে দেবো? মনে মনে বলছে গুহাক, এটাই তো চাইছিলাম, তুমি আমাকে দিতে গেলেই মাকে দেখিয়ে দেবো তোমাকে, তাহলে ঝামেলা শেষ। ভগবান রামচন্দ্র মনে মনে বলছে গুহক রে, আমিও তো ওটাই চাইছি, সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার ছলে বলে কলে কৌশলে আমি কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর বক্ষে ধরে কি করবো জানিস ওরে গুহা, আমি নয়ন জলে চরণ ধোবাইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, গুহাক তোর সেদিনের ঋণ শোধ করিব, আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধোবাইব। ও ঠাকুর কি ভাবছো বিড়বিড় করে? কিছু নয়, ওট ওট ওট। উঠবো কি করে, তুমি যা লম্বা, ওরে বাপরে। এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে পিঠে পা দিয়ে কাঁধে উঠে যা। না না, পা দেবো না। তাহলে ও ঠাকুর কি, তুমি ওই গাছের ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি গাছে উঠে ডাল থেকে ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহা, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবে কি করে? ও মা, গাছে উঠতে পারবো, হেঁটে যেতে পারবো না। ও বুঝেছি, ঠিক আছে। ওর ঝুপ করে কাঁধের মধ্যে বসেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকে ধরেছে, আর ভক্ত ভগবানের মাথাটা ধরেছে। খানিকটা গেছে, গৃহে গুহাক বলছে, ও ঠাকুর কি, আমাকে নাবি দাও। কেন? যা বলছি শোনো, তাড়াতাড়ি আমাকে নামাও। কেন বলবি তো? আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে।
কি হলো রে বাবা? বলছি তোমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে, তুমি বইতে পারছো না, তোমার বওয়া অভ্যাস নেই। যে ভগবান হরি বল হরি বল, সারা পৃথিবী চালাচ্ছে, সারা পৃথিবী বহন করছে, গুহক বলছে তুমি পাচ্ছ না, তুমি আমায় নামিয়ে দাও ঠাকুর, তুমি নামিয়ে দাও। ভগবান বলছে গুহক রে, ও গুহক রে, চোখ থেকে জল পড়ছে, এটা সত্য কথা, কিন্তু কেন পড়ছে জানিস? সত্যিটা তোকেই বলি শোন। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনি ভিগুমুনি রাঙা চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্ত চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোন গুহা, তেতা যুগে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু জানিস রে গুহা, তোর রাঙা চরণ দুটো যেই না বুকে চেপে ধরলাম, অমনি কি মনে হলো জানিস, জনম ধন্য হলো, জনম আমার ধন্য হলো। বলে ভক্ত চরণ ধুলি পেয়ে জনম আমার ধন্য হলো। ভক্ত চরণ বক্ষে ধরে জনম আমার ধন্য হলো। ভগ জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, ওরে প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি, তুই প্রতি জন্মে চরণ দিবি, তোর চরণ ধুলায় অঙ্গে মাগবো, তুই প্রতি জন্মে চরণ দিবি, চরণ ধুলায় অঙ্গে লাগবে, প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। গুহক বলছে, রামচন্দ্র বলছে, ও গুহক এখনো কতটা রে, এসে গেছি ঠাকুর। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে, কে এলো রে, কে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে 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 এলো রে, এ যেন গো নন্দের আনন্দ নন্দন, নন্দের আনন্দ নন্দন, গোপী নয়নাভিরা, ভোজগোপী নয়নাভিরা, এলো রে, এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে, কুঞ্জ
কুঞ্জ কুটির দ্বারে এলো রে। এই গুহা কোথায় উঠেছিস? তুমি তো বলেছিলে বন্ধুকে আনবি। ঝাঁপ দিয়ে পড়েছে গুহা। রামচন্দ্র বলছে, এই তোর পায়ে লাগা যে, ঝাঁপ দিলি? ঠাকুর তুমি চেপে ধরেছিলে না, পা সেরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। মা এটাই আমার বন্ধু। শবরী মা হাত জোড় করে বলছে, প্রভু এসেছো যখন এই দুয়ার থেকে ফিরে যাবে, একটু ভেতরে চলো। দ্বার থেকে যদি অতিথি বৈমুখ হয়ে যায়, তার জন্ম জন্মান্তরের পুণ্য নাকি নষ্ট হয়ে যায়। একবার আমার ভেতরে চলো। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার করে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা করে এলেন প্রভু দুঃখীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, আমরা জাতিতে সবর মানে চণ্ডাল, তোমার চিন্তা নেই, একবার ভেতরে চলো। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে। অতিথি যদি সৎকার না করা হয় অপরাধ হয়, একটু অন্তত কিছু মুখে দিয়ে যাও। কি ভাবছো আমার দিকে তাকিয়ে? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্য নাহি দেব, শুধু পাকা মিষ্টি ফল একটা ভোজন করাই, ভোজন করাইব। রামচন্দ্র বলছে, শবরী মা দুঃখ করো না। যখন আমি 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার বাবা আমায় আদেশ করে দিয়েছে, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরে তো আমি খেতে পারবো না মা, তবে তোমার যখন ফল খাওয়ানোর এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে মথুরা থেকে 5 কোষ দূর যমুনা নগর। বিশেষ কারণে তুমি মথুরার বাগান থেকে ফল পেড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসবে। আজ আমি কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, তোমায় কথা যেদিন ব্রজেন্দ্র নন্দন হব। ওগো মাগো তোমায় কথা দিলাম, ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন আমি তোমার কাছে ফল চেয়ে খাবো, কথা দিচ্ছি মা। এইবার চলুন ও মায়েরা, ওই সবরই আবার একসঙ্গে মৃত্যু হলো। এরকম কোনো ব্যাপার নেই কি গো? এটা জানেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন কি? জানেন না, করতে পারবেন না, জেনেও লাভ নেই। ও জেনে বেকার, পারা যাবে না, বেকার জেনে লাভ নেই, জানলে মন খারাপ হয়ে যাবে। চেষ্টা করবে, তখন তোমাদের বাড়ির লোকেরা আমাকে ফোন করে ঝামেলা করবে। 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে, সালে 7 জন্ম একসঙ্গে থাকবে। কি গো জবার মা, কাল থেকে লাগবে নাকি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, যমুনা নগরে গিয়ে জন্মলো, আবার বিয়ে থা হলো, দুজনে সংসার করলো। বেদ বেদিনী, কিরাত কিরিতানি। এইবার বেদের কাজ কি? শিকার করা। বৃন্দাবনে রাধা গোবিন্দ যখন যুগলে থাকে, 2টি পাখি আছে, তারা কখনো মিলিত হয় না। রাধা গোবিন্দের যুগল ভাঙলে তবে তারা মিলিত হয়। সকালবেলা মিলিত হচ্ছিল,
আর সেই সময় গিয়ে ওই ব্যাধ দিল পুরুষ পাখিটাকে মেরে। যেই পুরুষ পাখিটাকে মারলো তখন ওই তঞ্চি অভিশাপ দিল, ব্যাধ তুই 3 মাসের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাধ অন্ধ হয়ে গেল। বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে সেই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। চলুন কটা ফল আছে বিক্রি করে দিই নাকি? তোরা কে ফল নিবি রে? এলাম ফল বিক্রিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার আমার বল একবার খেলে অমর কবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে। আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। ব্রজ শিশুরায় ফল কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি গো, এলাম ফল বেচিতে। কি গো ও ফলবালি, ফলবালি একটা ফল দাও না গো। এই ফল দিতে পারি, একটা সত্যি কথা বল। কি? ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। বহু জন্মের পূর্ণ করি সে পুজিল হর গৌরী রে। তারা তোর মতো এমন পুত্র ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। ইস, একটা
যেটা ফল দেবে মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? তুমি একটু দাঁড়াও, আসছি আমি। ভগবান ছুটে গেলেন কোথায়? উঠানে। উঠানে কি দেয়া ছিল? উঠানে কি রোদে দেয়া ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, আরে কর হইতে পড়িতে 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 গো। ও মায়েরা, ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। এখানেও তত্ত্ব আছে, বলবো কি? শেষ তত্ত্ব শুনে নাও। ওই যে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, আর চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক মানে চিড়ে। ভগবান চলে যাচ্ছে, তারা কাঁদছে, প্রভু আমাদের কি হবে? দুঃখ করিস না, কলিযুগে তোরা জায়গা পেয়ে যাবি। তখন বসুন্ধরা বলছে, ও প্রভু তুমি তো পা দিয়ে চিপেছো, ভাতটা সহ্য করেছে কে? আমি। তাহলে ওকে যদি 1 আনা দাও, আমাকেও 1 আনা দিতে হবে। বলে দুঃখ করিস না, তুই গিয়ে মাটির মালসা হয়ে জন্ম নিবি কুমোরের ঘরে, আর তুই চিড়ে হয়ে জন্মাবি। দুইয়ের আশা পূরণ করব, দুয়ের আশা পূরণ করব, নবদ্বীপে গৌর হব। পূরণ করব নবদ্বীপে গৌর হব। মাটির মালসায় চিড়ে খাবো, নবদ্বীপে গৌর হব। যেদিন নবদ্বীপে গৌর হব, পূরণ করব। ওমা বেঁচেছে কটা ধান? হাতে আটকে আছে 6টা ধান। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। বিড়বিড় করে বলছে, কি বলছে শোনো। তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। ও তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিন কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো? তোমার যেটা ভালো লাগে দাও। সুন্দর ফলটা ফলহারিণী দিলেন। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশে চলিল ভাবে রাবে। গৃহপানে করিলা গম, গৃহ প্রাণে করিলা গম। ফলহারিণী অধমুখে ফল ঝাঁকি তুলে সুখে, ফলহারিণী অধমুখে ফল ঝাঁকি তলে সুখে। অধমুখ করে ফলের ঝাঁকাটা তুলছে মাথায়। কেমন আজ তারে আনন্দিত মন। কিসের আনন্দ? যদি তুমি বাবাকে বলে 14 বছর আমাকে বনে পাঠিয়ে দিতে পারো, আমি পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। বলি মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম। ও মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি রাম? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ মা। তার প্রমাণ আমি 14 বছর পর বন থেকে ফিরে প্রথম এসে বসবো তোমার কোলে। কথা দিয়ে যাচ্ছে। এইবার আমাকে একটা সত্যি কথা বলবি রাম। কি? 14 বছর কি আলাদা করে কোথাও সংসার পাতবি? না না, তাহলে সে কথা খুব গোপন কথা, তোমায় বলতে পারি, কাউকে বলবে না তো? না, সত্যিটা বল। শোনো ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করতে আমার সময় লাগবে 14 বৎসর। কিন্তু জগৎ তো আমায় খারাপ বলবে, মেখে নেবে। জগৎ তোমায় খারাপ বললে তুমি তো খারাপ নয়। তুমি কেমন তুমি জানো, আর আমি জানি। ঠিক আছে, যা, তোর ইচ্ছাই পূর্ণ হবে।
এটাই সত্য। তবে এটা রামায়ণে পাবেন না, এটা পড়তে গেলে আপনাকে রামচরিত মাধুরী বলে একটি গ্রন্থ আছে, বহু প্রাচীন গ্রন্থ, এটা যদি খুঁজে পান বা সন্ধান পান পড়তে পারেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাম যখন বনে গেলেন, সঙ্গে কে? সীতা, লক্ষ্মণ। কেউ তো নিষেধ শুনছে না, এরা তো কেউ নিষেধ শুনবে না। এসে দাঁড়ালেন কোথায়? নদীর ধারে, গঙ্গার ধারে। গঙ্গা পার হয়ে তবে যেতে হবে তো পঞ্চবটী বন, তাই তো? গঙ্গাটি পার হবে, পঞ্চবটী গণের প্রথম মুখে শিবির, সেইখানে সবাই থাকবে আর রাম পরিভ্রমণ করবে। এখন নদীর ধারে এসে ডাক দিয়েছে, নদীর ধারে এসছে আগের দিন রাত্রে, সন্ধ্যাবেলায় লক্ষ্মণ রাম সীতাকে বসিয়ে লক্ষ্মণ ওই রামায়ণ পাঠ করে শোনাচ্ছে প্রভুকে, প্রভুর নিজের লীলা নিজেকেই শোনাচ্ছে। এইবার এক ক্রিবট মানে মাঝি এসে বসে বসে পাঠ শুনছে, তার বহুদিনের ইচ্ছা, সে রামকেই জানে ভগবান। তাই পাঠ শুনে যাবার কালে লক্ষ্মণ ঠাকুরকে বলছে, লক্ষ্মণ ঠাকুর কি আমার একটা উপকার করবে? কি? এই ঘাটে সবার তো ভালো ভালো নৌকা আছে, আমার নৌকাটা একটু ভাঙা, জানো আমার নৌকাটা তো ভালো নেই, তুমি একটু এক কাজ করো না, কালকে এমন কিছু করে দাও কারো নৌকা না ঘাটে থাকে, শুধু যেন আমি একাই থাকি। লক্ষ্মণ বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষ্মণ সীতা এলেন গঙ্গার ঘাটে। মাধব মাঝি মুখ ফিরিয়ে দূরে গিয়ে নৌকা নিয়ে বসে আছে। ভগবান ডাকছে, ও কিবট মাঝি, আরে ও মাঝি। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষ্মণ রেগে গেছে, কালকে ও নিজে আমার কাছে বলল আমার নৌকা ছাড়া কারো না থাকে, তাই করে দিলাম, আর ও সাড়া দিচ্ছে না। এই মাঝি, শুনতে পাচ্ছিস না প্রভু কতক্ষণ ধরে ডাকছে? মাধব ঘুরে বলছে, সব শুনতে পেয়েছি, তাহলে সাড়া দিসনি কেন? প্রভুকে শিক্ষা দেবো বলে। ও মা, তুই ভগবানকে শিক্ষা দিবি? হ্যাঁ, তা কি? রামচন্দ্র বলছে, মাধব তুই আমাকে বলতো কি শিক্ষা দিলি? প্রভু তুমি এবার ভাবো, জীব জগৎ যখন ভব সিন্ধু পারের ঘাটে এসে তোমাকে বারবার ডাকে, তুমি মুখ ফিরিয়ে থাকো, তুমি যতক্ষণ না তাদের কৃপা করো, তাদের ভেতর কি যন্ত্রণা হয়, এই শিক্ষাটা দেবার জন্য আমি তোমায় সাড়া দিই। রামচন্দ্র বলে, অদ্ভুত, বাহ, সুন্দর। তা হ্যাঁ, আমাকে তো ওপারে নিয়ে যাবি, তোকে কত কি দিতে হবে বল, আগে কথা বলে নে, কারণ ওঠার পর ঝামেলা করে লাভ নেই। বলে, প্রভু দেওয়া থুয়া তো পরে, ঘটনা হচ্ছে যদি কোনো ড্রাইভারের গাড়ি খাবার হয়ে যায়, অন্য ড্রাইভারের সঙ্গে যদি সে একটা স্টপেজ কি দুটো স্টপেজ চলে যায়, সে কি পয়সা চায় নাকি? আমিও মাঝি, তুমিও মাঝি, তোমায় পয়সা দিতে হবে না। আজকে যেমন তুমি আমার নৌকায় পার হচ্ছ, সেদিন তোমার নৌকায় আমাকে একটু পার করে দি। তবে জানো প্রভু, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলাটা, ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কিসের শত্রুতা? কদিন আগেই শুনেছি তোমার পায়ের ধুলা লেগে একটা পাষাণ নাকি মেয়ে ছেলে হয়ে গেছে। প্রভু, আমার বাড়ির স্ত্রী আছে, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, একটা বউ নিয়ে পারিনি, আবার একটা হয়ে গেলে আমি কি করব প্রভু? ভগবান বলছে, তাহলে কি করবি? প্রভু চরণটা আমি ধুইয়ে তারপর তোমাকে তুলবো। লক্ষ্মণ বলছে, কি দিয়ে ধোয়াবি? জায়গা কোথায়? কিবট বলছে, আমি আগে থেকে জল রেখেছি, বসো প্রভু। বসিয়ে দিয়ে কিবট চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণটা ধোয়াচ্ছে। কাঁদছে, কেন কাঁদছে কিবট জানেন?
কি বট এত জল কোথায় রেখেছিল? আহা